হ্যালো সবাই স্বাগতম আমার চ্যানেলে। আমি সুমন এবং আজকের ভিডিওতে আমরা জানবো পাঠান মুভির কাহিনী। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি মুভির কাহিনী নিয়ে ভিডিও আপলোড করি। আজকের ভিডিওটি বেশ মজাদার হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। এই চ্যানেলে আমি মুভির কাহিনী নিয়ে ভিডিও শেয়ার করি, যাতে আপনাদের সাহায্য করতে পারি কিছু সমস্যার সমাধান বা নতুন কিছু শেখানো। তাই আমি খুবই উত্তেজিত। তো চলুন শুরু করি ভিডিওটি। 2019 সালে ভারত সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে। এই খবরটি ক্যান্সারে আক্রান্ত পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল কাদিরকে প্রভাবিত করে ও তিনি ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একটি বেসরকারি সন্ত্রাসী সংগঠন আউটফিট এক্স এর নেতৃত্ব দানকারী জিমের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। এদিকে প্রাক্তন এজেন্ট পাঠান এবং তার সিনিয়র অফিসার নন্দিনী জয়েন্ট অপারেশন অ্যান্ড কোভার্ট রিসার্চ নামে একটি ইউনিট খোলেন ও ট্রমা বা আঘাতের কারণে অবসর নিতে বাধ্য হওয়া এজেন্টদের নিয়োগ দেন। কর্নেল সুনীল লুথরার পাঠানের অনুরোধ গ্রহণ করেন এবং একটি বৈজ্ঞানিক সম্মেলনে ভারতের রাষ্ট্রপতিকে আক্রমণ করার আউটফিট এক্সের পরিকল্পনা বন্ধ করতে তার দল দুবাই চলে যায়। তবে তারা বুঝতে পারে যে সন্ত্রাসীদের মূল পরিকল্পনা ছিল দুই বিজ্ঞানীকে অপহরণ করা। জিম বিজ্ঞানীদের গাড়িবহরে আক্রমণ করে এবং পাঠান তাকে থামানোর চেষ্টা করে, ফলে একটি লড়াই শুরু হয়। তবে পরে জিম একজন বিজ্ঞানীর সাথে পালিয়ে যেতে সক্ষম হয়। লুথরা জানায় যে জিম হচ্ছে একজন প্রাক্তন এজেন্ট যাকে কয়েক বছর আগে মৃত ঘোষণা করা হয়েছিল। সোমালীয় সন্ত্রাসীরা জিমের স্ত্রী এবং অনাগত সন্তানকে হত্যা করেছিল। এই ঘটনা ঘটতে দেওয়ার জিম তার দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার মৃত্যুর মিথ্যা কথা প্রচার করে। এদিকে পাঠান রক্তবীজ নামক কোড ওয়ার্ড সম্পর্কে জানতে পারে এবং আরও জানতে পারে যে দুবাইয়ে হত্যা করা ব্যক্তিরা প্রাক্তন এজেন্ট ছিল এবং তাদের অর্থকরী স্পেনের রুবিনা মহসিন নামের একজন পাকিস্তানি ডাক্তারের কাছে স্থানান্তরিত হয়েছে। এটি জানার পর পাঠান স্পেন ভ্রমণ করে, তবে সে জিমের লোকেদের কাছে ধরা পড়ে যায়। সেখানে সে আরও জানতে পারে যে রুবিনা হচ্ছে একজন প্রাক্তন ISI এজেন্ট। জিম যখন তার আস্তানা ছেড়ে যায়, রুবিনা জিমের লোকেদের আক্রমণ করে এবং পাঠানের সাথে পালিয়ে যায়। রুবিনা জানায় যে রক্তবীজ মস্কোতে রয়েছে ও জিমের আগে এটি তাদের হস্তগত করতে তারা মস্কোতে যায়। তবে রুবিনা পাঠানের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে পুলিশে ধরিয়ে দেয়। পরে জানা যায় যে রক্তবীজ চুরি করতে জিম রুবিনাকে ব্যবহার করে পাঠানকে বাধ্য করেছিল। পাঠানকে বন্দি করে কারাগারে নিয়ে যাওয়া হয়, তবে টাইগার এসে তাকে উদ্ধার করে। 3 বছর পর পাঠান আফ্রিকায় যায় এবং জিমের সহযোগী রাফিকে ধরে ফেলে। তারপর সে নন্দিনীর সাথে দেখা করে এবং জিম যে দুটি সাপের ক্ষেপণাস্ত্র কিনেছে তা নন্দিনীর কাছে প্রকাশ করে। অন্যদিকে নন্দিনী প্যারিসে রুবিনার অবস্থানের কথা প্রকাশ করে। পাঠান রুবিনার সাথে দেখা করে। রুবিনা জানায় যে রক্তবীজ হল গুটি বসন্তের মতো নকশা করা রূপান্তরিত প্রাণঘাতী ভাইরাস। জিম যে বিজ্ঞানীকে বন্দি করেছিল এটি তার তৈরি। তার দেশ এই ধরনের হামলার পরিকল্পনা করবে তা না জেনেই পাঠানের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য রুবিনা পাঠানের কাছে ক্ষমা চায়। তারা জিমের ল্যাবে হানা দেয়। জিম অন্যদের সাথে পালিয়ে যান, তবে তারা ভাইরাসযুক্ত একটি অরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তারপর পাঠান এবং তার দল ভাইরাসের জন্য ভ্যাকসিন প্রস্তুত করতে একই ল্যাবে যায়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দাও।